একটু পরে শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন রংপুরে FM 105.4, ঢাকায় FM 100, সিলেটে FM 105। আপনি যেখানেই আছেন বিবিসি আপনার সাথেই আছে। বিবিসি বাংলার ভোরের আয়োজন প্রভাতীতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। মিছিলা ফারজানা। বাংলাদেশে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকারের গৃহীত উদ্যোগ যে গতিতে চলছে তাতে জলবায়ু পরিবর্তন মোকাবেলা করা সম্ভব হবে না বলে বলছে এ নিয়ে কাজ করে এমন একটি সংগঠন ইকুইটি বিডি। সংগঠনটি বিশেষ করে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বাঁধ নির্মাণ কর্মসূচি উল্লেখ করছে। এ নিয়ে তারা তাদের বিভিন্ন প্রস্তাবনা আজ একটু পরের দিকে একটি সেমিনারে তুলে ধরতে যাচ্ছে। ইকুইটি বিডির চিফ মডারেটর রেজাউল করিম চৌধুরী রয়েছেন টেলিফোনের অপর প্রান্তে। মিস্টার চৌধুরী, আপনারা কেন বলছেন যে সরকারের যে চলমান কর্মসূচি রয়েছে সেগুলো দিয়ে আসলে জলবায়ু পরিবর্তন মোকাবেলা সম্ভব নয়? জি, আমরা আজকে বিশেষ করে পানি উন্নয়ন বোর্ডের কাজ নিয়ে আলোচনা করব। এর পূর্বে গত 1 বছর ধরে বাংলাদেশ যে জলবায়ু কৌশল পরিকল্পনাটা করেছে সেটা নিয়ে আমরা গ্রামের মানুষের সাথে, বিপন্ন মানুষের সাথে, সিভিল সোসাইটির সাথে আলোচনা করব। সেখান থেকে আমরা দেখেছি বাঁধটা অভিযোজনের বড় একটা অংশ। আমরা আজকে আমাদের সেমিনারে মূলত পলিসি মেকারদের সামনে পানি উন্নয়ন বোর্ড যে প্রতিষ্ঠানটি রয়েছে এটার একটা রিফরমেশনের প্রস্তাবগুলো আমরা তুলে ধরব। যেমন এই পানি উন্নয়ন বোর্ড আগে শুধু টেকনিক্যাল সলিউশনের উপর কাজ করত, এর সাথে সোশ্যাল সলিউশন গুলো কাজ করতে হবে। আপনারা যে প্রস্তাবগুলো দিয়েছেন তার মধ্যে এই প্রস্তাবটিও রয়েছে? জি, এই প্রস্তাবগুলো রয়েছে। যেমন আমরা বলেছি যে আগে পানি উন্নয়ন বোর্ড এককভাবে টপ ডাউন অ্যাপ্রোচে উপরে যে পরিকল্পনা করত সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করত। আমরা বলছি যে এখন পরিকল্পনাটা করার আগে স্থানীয় জনগণের সাথে আলোচনা করতে হবে। এটা একটা বড় ব্যাপার। 2 নম্বর বড় ব্যাপার হচ্ছে যে তারা আগে যে টেন্ডার প্রসেসের মাধ্যমে কাজ করত সেখানে দেখা গেছে যে ইভেন প্রধানমন্ত্রী পর্যন্ত আইলা উপদ্রুত এলাকায় জুন 2009 আদেশ দেওয়ার পরও 2011 এপ্রিলেও কাজ শেষ হয়নি। 2 কোটি টাকার কাজ হয়েছে 72 কোটি টাকায়। আমরা এখন বলছি যে সেই টেন্ডার প্রসেস ইউকে ফ্লেক্সিবল করে সেখানে স্থানীয় ইউনিয়ন পরিষদ, এখানে স্থানীয় লেবার কন্ট্রাক্টিং সোসাইটি এদেরকেও যুক্ত করতে হবে। এই কথাগুলো আমরা আজকে তুলে ধরবো সেমিনারে পলিসি মেকারদের সামনে। যে ধরনের উদ্যোগগুলো নেওয়া হয়েছিল তার মধ্যে আপনি এইমাত্র উল্লেখ করলেন যে তার মধ্যে বেশিরভাগ কাজই এগোয়নি। তো কারণগুলো আপনারা কি নির্ধারণ করেছেন যে কি কারণে আসলে এই কাজগুলো এগোয়নি? প্রথমত মূল কারণ হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের ম্যানেজমেন্টটা খুবই টপ ডাউন, উপর থেকে নিচে। সেকেন্ড থিং হলো এখানে ইঞ্জিনিয়াররা কাজ করেন, অবশ্যই ওনারা খুব অভিজ্ঞ, কিন্তু ওনাদের মনে করতে হবে যে এখানে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করলে স্থানীয় জনগণের একটা অভিজ্ঞতা রয়েছে কোন দিক দিয়ে বাদ দিলে ভালোভাবে কাজ করবে। আর থার্ড থিং হলো প্রকিউরমেন্ট পলিসি যেটা আছে এটাকে চেঞ্জে নিয়ে আসতে হবে যাতে কাজটা দ্রুত হয়। ফোর্থ থিং হলো স্থানীয় লেভেলে এই ইঞ্জিনিয়ারদের এবং অন্যদের একটা দায়বদ্ধতা থাকতে হবে জনগণের কাছে, স্থানীয় পরিষদের কাছে। সুতরাং আমরা ফিল করছি যে এই পুরো ইনস্টিটিউশনের একটা রিফর্ম দরকার। এটা যা আগে যেই পদ্ধতিতে কাজ করেছে সেই পদ্ধতিতে কাজ করলে হবে না। আপনি বললেন যে 2009 সালে কিছু প্রস্তাব গৃহীত হয়েছে এবং পরিকল্পনা গৃহীত হয়েছে, তো সেগুলো বাস্তবায়নের পথে কতদূর এগিয়েছে? আপনি তো একটি বিষয় এর মধ্যে উল্লেখ করলেন যে বাঁধ নির্মাণের কাজ এখনো এগোয়নি, এছাড়া অন্যান্য যে পরিকল্পনা রয়েছে সেগুলো কতদূর? আমরা যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে এক্সাম্পল হিসেবে আমরা দেখেছি আইলার কাজগুলো। সেখানে জুন 2009 থেকে স্বয়ং প্রধানমন্ত্রী পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি বলা সত্ত্বেও সেই কাজগুলো হতে হতে এপ্রিল 2011-তেও হয়েছে। ইভেন এপ্রিল 2011-তেও কন্টিনিউয়াসলি 3 জন সংসদ সদস্যকে উপস্থিত থেকে কাজ হতে হয়েছে। অন্যান্য বিষয়গুলো কত দূরে গিয়েছে? অন্যান্য কাজের ক্ষেত্রে খুব একটা একই নেই এবং আমরা সেই জন্য একটা কম্প্রিহেন্সিভ রিফর্ম প্রপোজাল দেওয়ার চেষ্টা করছি যে পানি উন্নয়ন বোর্ডে যে ক্লাইমেট চেঞ্জের যে সমস্যা হচ্ছে তার ভিত্তিতে একটা বড় ধরনের পরিবর্তনের দিকে যেতে হবে। এছাড়া বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে এখন আসলে চ্যালেঞ্জগুলো কি কি? এর ক্ষেত্রে অভিযোজনের ক্ষেত্রে এটা একটা বড় চ্যালেঞ্জ। তারপরে আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা যে 6 5 ইয়ার প্ল্যান করেছি সেটার সাথে আমাদের যে জলবায়ু কৌশল পরিকল্পনাটার
কতটুকু সঙ্গতি আছে। 2 নম্বর হলো এটা একদম হাইস্ট লেভেলে কোঅর্ডিনেশন হওয়া প্রয়োজন রয়েছে। যেমন জলবায়ু কৌশল পরিকল্পনায় বলা হয়েছে যে প্রধানমন্ত্রীর তরফ থেকে একটা কমিটি হবে, উনি নিজেই জলবায়ু অভিযোজনের বিষয়গুলো কোঅর্ডিনেশন করবেন। কিন্তু জলবায়ু কৌশল পরিকল্পনা প্রণয়ন করার পর থেকে অদ্যাবধি এই ধরনের কোনো সভা হয়নি। আমরা মনে হচ্ছে যে রাজনৈতিক পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায় থেকে যদি কোঅর্ডিনেশন গুলো হয় না, যদি না হয়, তাহলে কাজগুলোর ভিতরে যে জলবায়ু অভিযোজনের বিষয়টি ইন্টিগ্রেশন হওয়ার ব্যাপার রয়েছে সেটা হচ্ছে না। রেজাল করিম চৌধুরী, অনেক ধন্যবাদ আপনাকে বিবিসি বাংলাকে সময় দেওয়ার জন্য। কথা বলছিলাম ইকুইটি বিডির চিফ মডারেটর রেজাল করিম চৌধুরীর সাথে। এস প্রভাতী আজ প্রযোজনা করলেন ফারহানা পারভিন। বিবিসি বাংলার পরবর্তী অনুষ্ঠান প্রত্যুষে শুনবেন এখন থেকে ঠিক আধ ঘন্টা পর বাংলাদেশ সময় সকাল 7:30টায় এবং ভারতের সময় সকাল 7টায়। সেই অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল। আর এই আমন্ত্রণের সাথে সাথেই আমি মিথিলা ফারজানা এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ বাংলা আয়োজনে সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকুন।